এবার নেট দুনিয়ার তোলপাড় খেলাধুলা বিষয়ক টিভি চ্যানেল টি স্পোর্টসের ক্যামেরা কোয়ালিটি নিয়ে, যেখানে হামজা, জামাল ভুঁইয়া, তপু বর্মনের মতো তারকারা বিজ্ঞাপন দেন খেলা দেখবেন কোথায়, অনলি অন টি স্পোর্টসে। কিন্তু সেই টি স্পোর্টসের ক্যামেরার যদি বেহাল দশা থাকে, তাহলে আসলে সমর্থকরা খেলা দেখবে কোথায়, এটাই এখন চিন্তার বিষয়। বাংলাদেশ বনাম ভুটান ম্যাচে টি স্পোর্টসের ব্রডকাস্টিং এখন প্রশ্নের সম্মুখীন। ভুটান ম্যাচের ব্রডকাস্ট এবং ক্যামেরা কোয়ালিটি সম্পর্কে এক ফুটবল ভক্ত বলেন, এটা তো গৌরব ম্যাচের ব্রডকাস্টিংয়ের চেয়েও অবস্থা খারাপ। আর এই কষ্ট সামলাতে না পেরে এক ফুটবল ভক্ত নিজের হাতে থাকা মোবাইলের ক্যামেরা দিয়ে স্টেডিয়াম থেকে সরাসরি লাইভ শুরু করে দিয়েছিলেন এবং বলছিলেন, আমার মোবাইলের ক্যামেরা টি স্পোর্টসের ক্যামেরার চেয়ে অনেক ভালো। জাতীয় স্টেডিয়ামের সবুজ সতেজ গাছগুলোকে টি স্পোর্টসের ক্যামেরায় মরা গাছ মনে হচ্ছিল। এজন্য ফুটবল খেলার মাঠ নয়, ধান ক্ষেত। একদিকে বাফুফের টিকিট সংকট, অন্যদিকে ব্রডকাস্টিংয়ের বাজে অবস্থা। যারা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে পারবে না, তাদের অবস্থা একটু চিন্তা করুন। বাফুফের সহসভাপতি ফাহাদ করিম 22টিরও অধিক ক্যামেরা বলে যে চাপাবাজি মেরেছিলেন, সেটা এখন ধরে ফেলেছে বাংলাদেশের ফুটবল সমর্থকেরা। মনের আক্ষেপ প্রকাশ করতে গিয়ে এক ফুটবল সমর্থক ফেসবুকে স্ট্যাটাস দেন, টি স্পোর্টসের যদি ক্যামেরা কেনার টাকা না থাকে, তাহলে আমরা চাঁদা তুলে টাকা দেব, তবুও যেন এরকম বাজে ব্রডকাস্টিং না করে। সিঙ্গাপুর ম্যাচে যে ব্রডকাস্টিংয়ের কী অবস্থা হবে, সেটা নিয়ে টেনশনে এখন ফুটবল সমর্থকেরা। বন্ধুরা, টি স্পোর্টসের ক্যামেরা কোয়ালিটি নিয়ে আপনাদের মন্তব্য অবশ্যই কমেন্টে জানাবেন। আর খেলাধুলা বিষয়ক সব ধরনের আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।